হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকাই ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের পার্টে তোমরা যদি দেখে থাকো তাহলে বোনের বিয়েতে গায়ে হলুদ থেকে আমরা বিয়ের সন্ধে বর আনা এবং তারপর বিয়ের সমস্ত কিছু রিচুয়ালস কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। যারা আগের ব্লগটা দেখোনি তারা অবশ্যই এই ব্লগটা দেখার পরে আগের ব্লগটা দেখে নিও, তা না হলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমরা কিন্তু বিয়েতে প্রচন্ড আনন্দ করেছি। হ্যাঁ, এখন তো বিয়ের মরশুম চলছে, সেটা তো সবাই জানি। তোমাদের কার কটা করে বিয়ে বাড়ি পড়ছে অবশ্যই জানিও, কারণ এখন যার যটাই বিয়ে বাড়ি পড়ছে না কেন, মানে একটা দুটো আর থেমে থাকছে না। মানে এক একজন মানুষের তিন চারটে করে কিন্তু বিয়ে বাড়ি পড়ছে আমার চোখে দেখা। হ্যাঁ, আর আমরা কিন্তু এই বোনের বিয়ের পরের দিনই ছিল কনে বিদায়, আমরা কিন্তু ছাড়তেও গিয়েছি। হ্যাঁ, কোথায় ছাড়তে গেলাম, কি করেছি, কতটা মজা করেছি, কতটা হই হুল্লোড় করেছি, সে সব কিন্তু থাকছে আজকের এই ব্লগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যদি তোমরা ভালোভাবে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও তাহলে আমারও কিন্তু নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আর আমারও কিন্তু তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করতে আরো 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 অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ব্লগের দিকে এগোনো যাক। হ্যাঁ, এখানেই তো বিয়ের সমাপ্ত, মানে আমি তো তোমাদেরকে আগেই বললাম বিয়ের কিন্তু পার্ট এখানেই সমাপ্ত হয়ে গেছে। আগের ব্লগে তোমাদেরকে আমি সমস্ত কিছুটা কিন্তু ডিটেলসে শেয়ার করেছি, কিন্তু আমাদেরকে যেতে হবে কনে ছাড়তে, কন্যা যাত্রী হিসেবে। আর অনেকটা দূরে যেহেতু ছিল বোনের বাড়ি, সেহেতু কিন্তু একটা বড় একটা বাস করা হয়েছে। হ্যাঁ, আর সেই বাসে করেই কিন্তু আমরা সবাই মিলে পাড়া প্রতিবেশী সবাই যাব, বেশ কিছুজন মানুষজন। আর ওই যে বললাম খুব আনন্দ করব, এটা তো আমরা আগে থেকেই ভেবে রেখেছি। যাই হোক, যেমন কথা তেমন কাজ, আমাদের জন্য চলে এসেছে বাস। আর আমরা কিন্তু রেডি টেডি হয়ে বাসের মধ্যে কিন্তু বসেও গেছি, যেহেতু অনেকটা দূরের ব্যাপার আর সেহেতু সবাই মিলে কিন্তু আমরা একটা বাসে করে যাচ্ছি। এইদিকে আমার মা আর পাড়ার কিছু কাকিমারা আর কিছু বোনেরা, মানে যতজন আমরা যাব, কিছু দিদারা ঠাকুমারা, এরাও কিন্তু সমস্ত সবাই কিন্তু রেডি হয়ে আমরা চলে এসেছি। দেখো বাস কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে, এবার বাস কিন্তু ছাড়বে ছাড়বে করছে। আর এতক্ষণ পর সবাইয়ের কিন্তু একটু দম নিলাম আমরা, কারণ অনেকক্ষণ বাসে এসে আমরা কিন্তু বসে আছি। যাই হোক, অনেকটা দূরের রাস্তা, এবার ভাবছি যে বাসে বসে আমরা কি করব। কিন্তু বাসে তো আমরা সবাই ছিলাম, আর সবাই যেহেতু খুব পরিচিত, তাই আমরা একে অপরের সাথে ইয়ার্কি ভীষণ মারছিলাম। আর এই যে তারপরে কিছুক্ষণ বসে থাকার পর এই ছেলেরা, মানে কিছু ভাইয়েরা আর কি, আর বসে থাকতে চাইছিল না। কারণ ওরা বলেছিল বাসের ড্রাইভার দাদাকে যে তোমরা গান চালিয়ে দাও, যে আমরা এখানে প্রচন্ড আনন্দ করতে করতে যাব। কারণ যেহেতু 2.5 থেকে 2.5 ঘন্টার রাস্তা, আর অতক্ষণ ওরা বসে থাকবেও না, তো সেই জন্য মাঝ রাস্তায় বেশ কিন্তু সবাই মিলে আমরা একটু হই হুট্টোগোল আনন্দ করতে করতে, আর কখন যে আমরা চলে এলাম সেই বোনের বাড়িটা, সেটা আমরা বুঝতেই পারলাম না। হ্যাঁ, মানে বোনের বাড়ি এখন এসে পৌঁছায়নি, কিন্তু বাসটা আমাদের কিন্তু গন্তব্যে এসে পৌঁছে গেছে। আর কিছুটা দূরেই বোনেদের বাড়ি। আর সেহেতু আমরা এখন রাস্তার ধারে বাসটা দাঁড়িয়েছে, সবাইকে এখন দেখে নাম করানো হচ্ছে, সবাই এখন বাস থেকে নেমে রাস্তার এপারে আসছে। আর বোনেদের বাড়ির সামনেই আমাদেরকে এই 5 থেকে 7 মিনিট একটু হেঁটে হেঁটে যেতে হবে। দেখো হাতে কিন্তু সব কাকিমারা, কাকিমা কাকুরা সবাই কিন্তু হাতে তত্ত্ব নিয়ে নিয়েছে। আর সবাই একটু টায়ার্ড হয়ে গেছে, যেহেতু অনেকটা দূর, মানে 2 থেকে 2.5 ঘন্টা, মানে আমাদের বাড়ি থেকে 2 থেকে 2.5 ঘন্টা পথ অতিক্রম করে আমরা কিন্তু কন্যাযাত্রী হিসেবে চলে এসেছি। ওই যে সামনে সবাই এখন আমরা যাচ্ছি। আর চলো তাহলে দেখি। ও মা, এই যে দেখতে দেখতে আমরা কিন্তু এই যে চলে এলাম। আমাদের এখানে এসে একটু যেন দমটা নিলাম আমরা, কারণ ওই যে কখন থেকে বেরিয়েছি, সবাই চোখে মুখে ক্লান্তির ছাপ। এই যে এসে দেখো সেই বোন আজকে বউয়ের সাজে, আজকে এটাই রিসেপশন লুক ছিল আর কি। তো সবাই এক এক করে গিয়ে আর হাতে কিন্তু তত্ত্বটা ধরিয়ে দিচ্ছে, আর বাড়িতে সবাই আছে। আর এই যে আমাদের কন্যাযাত্রী সবার পাশে বসেছি। আর এই পাশে যেমন থাকে আর কি, পকোড়া, কফি, পান, ফুচকা, এসবের বিভিন্ন রকম স্টল। আর একটা জিনিস এখানে যেটা দেখলাম, পানটা খুব কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা পানটা সমস্ত সবাই খাচ্ছে। তো যাই হোক, আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এক এক করে কফি, ফুচকা, পকোড়া এসব খেয়ে নেবো, কারণ অনেকটা যেহেতু রাত হলো। আর এসব খাওয়ার জন্য খুব একটা বেশি ওয়েট করা কিন্তু যাবে না, কারণ বেশি রাত হলে আবার শরীর খারাপ করবে। সেই জন্য বেশি ওয়েট না করে আমরা সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে গেলাম।
এখন আমার খাওয়া হয়ে গেছে, সবাই এখন আর কি দাঁড়িয়েছে খেতে। আর কিছুক্ষণের মধ্যে তো আমরা 2.5 ঘন্টা বাসে জার্নি করে চলে এসেছি, মানে আমাদের সাইড থেকে পুরো উল্টা একটা সাইডে আমরা নিয়ে ছাড়তে এসেছি। মানে আমরা কোটে যাত্রী হিসেবে এসেছি আর কি, অনেকটা দূরে আর কি জার্নি করেছি। এখানে এসে আমরা খেলাম, এখানকার টিফিন খেলাম, পকোড়া, ফুচকা, কফি। চলো সবার কেমন লাগছে একটু জেনে নেওয়া যাক। বাসে জার্নি করে এসেছি আর কি, সবার কেমন লাগছে একটু বলো। কন্যাযাত্রী, আমরা আজকে কন্যাযাত্রী এসেছি 2.5 ঘন্টা বাসে জার্নি করে, সবার কেমন লাগছে একটু জানা যাক। কেমন লাগছে বলো। মানে আমরা পুরো একদম ডিফারেন্ট মানে অ্যাঙ্গেল থেকে আরেকটা অ্যাঙ্গেলে চলে এসেছি, মানে পুরো অন্য সাইডে চলে এসেছি আর কি। এখানের কালচার, এখানে রীতিনীতি একটু ডিফারেন্ট আমাদের থেকে, সেটা কাল থেকে বুঝতে পারছি। আর চলো এই যে আমরা সবাই আর কি দেখে নাও, দেখো 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 সবাই প্রচুর আনন্দ করছে। এই শঙ্কর 2.5 ঘন্টা বাসে এসে কেমন লাগছে বল। কেমন লাগছে বল, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে আর কি। সামনেই দীঘা, দেখা যাক, চাইলে হয়তো আমরা দীঘা চলে যেতে পারি। আমার তো খুব ভালো লাগছে। ভালো লাগছে? ও বাবা, এইটা আমার কেমন লাগছে? মজা এন্ড টায়ার্ড দুটোই। তোমার কেমন লাগছে? মজাও হয়েছে যেমন যেমন টায়ার্ডও হয়ে গেছি, একদম চোখ মুখের অবস্থা শেষ একদম। আর ভালোই লাগছে এই বাসে যেতে। A few moments later. আমরা বেশ কিছুক্ষণ হলো চলে এসেছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন ইন মুমেন্টের সমস্ত দাদা ভাই আর কি আজকের আর কি বর এবং বউয়ের সাথে ছবি তুলে নিচ্ছে আর কি। এবার বাড়ি যেতে হবে, সেহেতু সবারই আর কি একটু মনটা খারাপ করছে। যাই হোক, এটা তো একটা বিধির নিয়মই, তাই কি না, যে বিয়ে হলে তো শ্বশুর বাড়ি যেতেই হবে, সেখানকার নতুন কালচার, নতুন পরিবার, সবার সাথে মানিয়ে গুছিয়ে নিতেই হবে। তো যাই হোক, এখন আমাদের শেষ মুহূর্তে একদম চলে এসেছি, মানে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাব। ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা কিনা এদের বাড়িতে, মানে এই বোনদের শ্বশুর বাড়িতে, মানে নিজেদেরই বাড়িতে দেখলাম এই লক্ষ্মী এবং নারায়ণের প্রতিষ্ঠিত মন্দির আছে, যেটা আমি আগে দেখেছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, তাই একটু দেখিয়ে দিলাম। চলো, এরপর আর কিছুই নয়, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন ভোর 3টার মতো আর কি বাজে। এই যে আমাদের গাড়িটা অলমোস্ট আর কি ছেড়ে দিয়েছে, আর এখন এই যে টিভি চালিয়ে দিয়েছে, সবাই ঘুমে ব্যস্ত, তবুও আর কি একটু চলছে। আর যেতে মোটামুটি আমাদের অনেকটা ভোর হয়ে যাবে। আর তারপর The next day. আমরা এখন কার্তিক দিতে যাচ্ছি, এখন রাত 10:30 বাজে, আর আমরা অলরেডি বেরিয়ে গেছি। আমার পাড়ার কিছু দেওর, আমি, আমার বর, আর সন্ধ্যাবেলা অলরেডি গিয়ে জায়গাটা দেখে এসেছি। অ্যান্ড চলো, আর ঠাকুরটা আমাদের ঠিক পিছনে আছে, ওই সামনে যাচ্ছে, ওরাও আর কি সব ভাইরা আর কি বললামই, আমার দেওররা যাচ্ছে, আর ঠাকুরটা আর কি পিছনে। এই যে ঠাকুরটা আসছে, ওই যে আলোটা দেখা যাচ্ছে, ওখানে ঠাকুরটা আছে। চলো তাহলে যাওয়া যাক। এই যে আমরা এখন পুরুষোত্তমপুর থেকে আমরা এখন যাচ্ছি, আর ওর বাড়িটা জিতসাগরে, পুরুষোত্তমপুরের পরেই, সামনেই বাড়ি। বিকেলবেলা গেছিলাম, মোটামুটি ওই সন্ধ্যের দিকে গিয়ে দেখে এসেছি। আর এখন তো অনেকটা রাত হয়ে গেছে বলে রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। আর চলো, লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স একটা করছি আমরা, ভীষণ মজা লাগছে। বাবা, লাইফে ফার্স্ট টাইম আমার এবং আমার বরের দুজনেরই, বাট ভীষণ মজা লাগছে, ভীষণ। জানি না কি হবে লাস্ট পর্যন্ত, তো মোটামুটি চলো দেখা যাক কি হয়। ফার্স্ট অ্যাটেম্পটে আমরা সাকসেসফুল হইনি, সেকেন্ড অ্যাটেম্প এখন যাচ্ছি, দেখে এসেছি সবাই ঘুমিয়ে টুমি গেছে। চলো তাহলে যাওয়া যাক। হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকাই ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর রাত্রিবেলা রাস্তার ধার থেকে ব্লগটা স্টার্ট করছি, কি কারণ না কারণ সেটা তো তোমরা হয়তো থাম্বনেল এবং কন্টেন্ট দেখে এখনই বুঝে গেছো, বা এর আগেও হয়তো বুঝে গেছো, বাট দেখতে থাকো, ব্লগটা ভীষণ ভালো লাগবে। অ্যান্ড আমরাও ভীষণ এনজয় করছি, তোমরাও খুব এনজয় করো ব্লগটা। চলো দেখতে থাকো। এই যে আমাদের কার্তিক, আর এই যে আমাদের কার্তিকের মুখমণ্ডল রাত্রিবেলা, আর খুব একটা ভালো করে দেখাচ্ছি না মোটামুটি। আর আমরা রাস্তা, মানে আমরা তাদের বাড়ি থেকে এসে দাঁড়িয়ে আছি, 11টা বাজেনি, 11টা বাজতে যায়, দেখলাম কেউ ঘুমোয়নি, পাড়ার লোক সবাই জেগে আছে। সেই জন্য ফাইনালি ঠাকুরটাকে নিয়ে আমরা চলে এসেছি, যে সবাই দাঁড়িয়ে আছে, চলে এসেছি আমরা, এখন দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন দিতে পারি।
এইটা আমাদের সেকেন্ড অ্যাটেম্পে যাচ্ছে ঠাকুর। 소리.